প্রডিউসের স্টপ কোডন প্রিমেচুর টার্মিনেশন অফ দ্য প্রোটিন। ধরো যেখানে স্টপ কোডন নরমালি তৈরি হওয়ার কথা, তার যদি স্টপ কোডন তৈরি হয় ডিউ টু মিউটেশন, বুঝা গেছে? ধরো 6 নম্বর অ্যামাইনো অ্যাসিড তৈরি করার পর স্টপ কোডন ছিল, এখন দেখা যাচ্ছে 3 নম্বর অ্যামাইনো অ্যাসিড তৈরি করার পরে নতুন করে একটা স্টপ কোডন তৈরি হয়েছে ডিউ টু মিউটেশন। তখন কি হবে? মাত্র 3টে অ্যামাইনো অ্যাসিড নিয়ে একটা প্রোটিন তৈরি হবে। এইটাকেই বলে প্রিম্যাচিউর টার্মিনেশন অফ দ্য প্রোটিন। বুঝতে পারছো? এটা হলো থ্যালাসেমিয়া। এটা হলো স্ট্রাকচারালি নর্মাল হিমোগ্লোবিন গ্লোবিন চেইন, কিন্তু ছোট, ডিউ টু প্রিম্যাচিউর টার্মিনেশন। কিন্তু এটা কি স্ট্রাকচারালি অ্যাবনর্মাল, কারণ ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছে। এখানে সেম অ্যামাইনো যেটা দরকার ওই অ্যামাইনো অ্যাসিডই তৈরি হয়েছে, কিন্তু প্রোটিনটা হলো কাটা, প্রিম্যাচিউর স্টপ কোডনের সাথে। ওই যে মিউটেশন, এডিশন অর ডিলিশন। এডিশন মানে কোনো কিছু অ্যাড হওয়া, আর ডিলিশন মানে কোনো কিছু বাদ যাওয়া। ফ্রেমশিপ মিউটেশন, নন ফাংশনাল তৈরি হবে। এটার একটা এক্সাম্পল হলো, তোমরা এগুলা ডিটেল অত পড়ানোর দরকার নেই। এটা আমার মনে হয় প্যাথোলজিতেও একটু পড়াইছে নিশ্চয়ই। হ্যাঁ, ফ্রেমশিপ মানে নতুন একটা এডিশন অথবা ডিলিশন হওয়ার জন্য এফেক্টস ওয়ান অর মোর বেস পেয়ার। আগেরগুলো ছিল পয়েন্ট মিউটেশন, এখানে কিন্তু ওয়ান অর মোর বেস পেয়ার এফেক্ট করলে পুরো ফ্রেমটা চেঞ্জ হয়ে যায়, ফলে একটা নন ফাংশনাল প্রোটিন তৈরি হয়। রিভার্সন মিউটেশন মানে প্রথম মিউটেশনে এই যে ওয়াইল্ড টাইপ মানে নর্মাল টাইপ, ওয়াইল্ড টাইপ মানে নর্মাল টাইপের একটা ব্যাকটেরিয়া, তারপরে মিউটেশনের ফলে মিউটেন্ট হয়ে আরেকটা মিউটেশন হয়ে এটা আবার নর্মাল হয়ে গেল। বুঝা গেছে? হ্যাঁ, ধরো একজন লোক অজ্ঞান হয়ে গেল কোন একটা কারণে, মাথায় বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে গেল। হ্যাঁ, অজ্ঞান হয়ে যাওয়ার পর তারপর তুমি আরেকটা বাড়ি দিলা মাথার মধ্যে, সে উঠে দাঁড়াইলো। বুঝা গেছে কথাটা? ওরকম ওয়াইল্ড টাইপ, মিউটেন্ট, সেকেন্ড মিউটেশন, আবার ওয়াইল্ড টাইপ মানে নর্মাল ব্যাকটেরিয়া হয়ে গেল। এই মিউটেশনের ফলে কি হয় ব্যাকটেরিয়ার? ভেরিয়েশন ইন ফার্মেন্টেশন পাওয়ার। ধরো এই যে ল্যাকটোজ ফার্মেন্টার যারা, এরা নন ল্যাকটোজ ফার্মেন্টার হয়ে গেল। নন ল্যাকটোজ ফার্মেন্টার গুলা কিছু কিছু ল্যাকটোজ ফার্মেন্টিং হয়ে গেল। বুঝা গেছে? যে পরিমাণ অ্যাসিড তৈরির কথা ওই পরিমাণ অ্যাসিড তৈরি করতেছে না, কম করে তৈরি করতেছে। লস অফ ক্যাপসুল প্রোডাকশন। স্মুথ কলোনি, নর্মালি যেগুলো ভিরুলেন্ট ব্যাকটেরিয়া এরা স্মুথ কলোনি তৈরি করে মিডিয়াতে, এরা হয়ে যায় রাফ কলোনি। এটাকে বলে এসআর ভেরিয়েশন, স্মুথ থেকে রাফ কলোনি। ওই যে সারফেসটা রাফ হয়ে যাবে কলোনি। হ্যাঁ, এটা সাধারণত ওল্ড কলোনিতে হয়। নিউমোকক্কাসের ক্ষেত্রে দেখা যায় রাফ কলোনি তৈরি হয় 2-3 দিন পরে কালচার প্লেটে। লস অফ সেন্সিটিভিটি অ্যান্টিবায়োটিক, এই যে ড্রাগ রেজিস্ট্যান্স, এই যে মিউটেশনের ফলে ড্রাগ রেজিস্ট্যান্স তৈরি হয়। এটা তো পড়ানো হচ্ছে তোমাদের, তাই না? ধর পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, এইটার জিনে মিউটেশন হয়ে গেল, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনটা অল্টার্ড হয়ে গেল। অল্টার্ড হয়ে গেলে কি হবে? পেনিসিলিন বাইন্ডিং, লস অফ সেন্সিটিভিটি টু পেনিসিলিন, লস অফ ব্যাকটেরিওফাজ অ্যান্ড কলিসিন। ওই যে কলিসিন এর আগে বলছিলাম, দেখা যায় ব্যাকটেরিওফাজ কিছু কিছু ব্যাকটেরিয়াকে কিল করে ফেলে, এখন আর ব্যাকটেরিওফাজ এটাকে কিল করতে পারতেছে না। একইভাবে কলিসিন ডিস্ট্রয় করতে কিছু ব্যাকটেরিয়াকে, মিউটেশন হওয়ার ফলে কলিসিন কাজ করতেছে না। চেঞ্জ ইন দ্য কলোনি ক্যারেক্টার, এটা তো এখানে বলছে স্মুথ কলোনি, রাফ কলোনি। ঠিক আছে, এবার আসি ট্রান্সফার অফ জেনেটিক। এইটা হলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, ট্রান্সফার কি হয়? ভার্টিক্যাল ট্রান্সফার ফ্রম প্যারেন্ট ব্যাকটেরিয়া টু প্রোজেনি, এটা তো বোঝা গেল। অরিজিনাল ব্যাকটেরিয়া থেকে প্রোজেনি, একটা থেকে দুইটা হলো, দুইটা থেকে চারটা, এরকম হইতে যে জেনেটিক ম্যাটেরিয়ালও একটা থেকে আরেকটা ট্রান্সফার হয়। আরেকটা হলো হরাইজন্টাল ট্রান্সফার ফ্রম ওয়ান ব্যাকটেরিয়া টু নেইবার ব্যাকটেরিয়া। এটা কিন্তু এক ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়া, ডটারে না, ডটার ব্যাকটেরিয়াতে না, একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়া। এটা ইম্পর্টেন্ট, হরাইজন্টাল ট্রান্সফার যেটা। এই হরাইজন্টাল ট্রান্সফার ভিতরে হচ্ছে কনজুগেশন, প্লাজমিড, সিক্স পাইলাস ইনভলভ, আমরা ডিটেল আসবো পরে। ট্রান্সফরমেশন, আপটেক অফ নেকেড ডিএনএ। হ্যাঁ, একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা, এই যে নেকেড, একটা ব্যাকটেরিয়া মারা গেল, মারা যাওয়ার পর কি তার ডিএনএটা নেকেড হয়ে যায় না? জি স্যার। একটা ব্যাকটেরিয়া মারা গেল, তার সেল মেমব্রেন নাই, কিচ্ছু নাই, সাইটোপ্লাজম নাই, ডিএনএ গুলো ঘুরে করতেছে, ওই ডিএনএ গুলো আরেকটা ব্যাকটেরিয়া এসে খেয়ে ফেলবে। এটাকে বলে ট্রান্সফরমেশন। নিউমোকক্কাসে খুব দেখা যায় ট্রান্সফরমেশন।
ট্রান্সডাকশন মিডিয়েটেড বাই ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ একটা ব্যাকটেরিয়াকে ধরলো, ধরে তার কিছু জিন অথবা প্লাজমিডের কিছু অংশ নিয়ে ওখান থেকে বের হয়ে আরেকটা ব্যাকটেরিয়া জাম্প জিনস এগুলোকে বলে, এর ভিতরে থাকে। এরা প্রথম ছবি না দেখলে, হ্যাঁ, ব্যাকটেরিয়া এক জায়গা থেকে ক্রোমোজোমের এক জায়গা থেকে আরেক জায়গায় জাম্প করে ওখানকার কিছু জিন নিয়ে নেয়, ওখান থেকে আবার জাম্প করে ওখান থেকে করে এবার আসি প্রথম প্রাকন্ত কিছু ট্রান্সফার অফ জেনেটিক ম্যাটেরিয়াল মেডিয়েটেড বাই সেক্স পাইলাস। খুব সহজ, এগুলো বলছিলাম তো আমাদের, তাই না? জি স্যার। F plus bacteria or donor or male bacteria introduce sex pilus into the F minus bacteria, recipient or female, transfer of plasmid F plasmid to recipient. The recipient female bacteria cell becomes male and develops sex pilus. এখন এই ট্রান্সফারে শুধুমাত্র এই সেক্স পাইলাসের জন্য যে এফ জিন যেটা এফ প্লাজমিড যেটা ওইটাই ট্রান্সফার, সেটা না, এই সাথে সাথে ট্রান্সফার হওয়ার সময় ওই যে ড্রাগ রেজিস্ট্যান্ট জিনগুলোকেও নিয়ে যায়। ঠিক আছে, এই যে ড্রাগ রেজিস্ট্যান্ট জিন ক্যান বি ট্রান্সফার থ্রু সেক্স পাইলাস। এই যে এখানে ছবি দেখাচ্ছে, হ্যাঁ, এই যে মোবাইল, এই যে প্লাজমিড, এই যে প্লাজমিড, এটা হলো মেল ব্যাকটেরিয়া, ডোনার ব্যাকটেরিয়া, এটা সেক্স পাইলাস, এটা রিসিপিয়েন্ট ব্যাকটেরিয়া। ডোনার ব্যাকটেরিয়া যে প্লাজমিডটা দেখা যাচ্ছে, রিসিপিয়েন্ট ব্যাকটেরিয়াতে এখানে দেখাচ্ছে না। এই যে তারপরে কানেকশন হলো সেক্স পাইলাসের মাধ্যমে, কাছাকাছি আসলো, এসে এই যে ডোনারের যে প্লাজমিডে তো ডবল হেলিক্স, হ্যাঁ, ব্যাকটেরিয়া ক্রোমোজোমের মতোই একটা স্ট্র্যান্ড ব্রেক হয়ে রিসিপিয়েন্টে চলে গেল। দেখতেছ, রিসিপিয়েন্টে চলে গেলে ডোনারে থাকলো একটা স্ট্র্যান্ড, প্রত্যেকটা সিঙ্গেল স্ট্র্যান্ড আবার ডবল স্ট্র্যান্ডেড হয়ে যায়। এই যে এখানে ডবল স্ট্র্যান্ড হয়ে যায়, এবং নতুন যে রিসিপিয়েন্ট ব্যাকটেরিয়া এটা হয়ে যায় মেল, এবং এটা সেক্স পাইলাস ডেভেলপ করে। বোঝা গেছে না? খুব সুন্দর ছবি, বোঝা গেছে? এই জিনিসটা একটু খেয়াল রাখো, এটা ডবল স্ট্যান্ডার্ড, একটা স্ট্যান্ড ব্রেক করে এটাতে চলে আসে, ফলে দুইটাতে দুইটা স্ট্যান্ড থাকলো, ওই দুইটা স্ট্যান্ডের সারাউন্ডিং এ আবার কমপ্লিমেন্টারি স্ট্যান্ড তৈরি হয়ে এটা ডবল স্ট্যান্ডার্ড হয়ে গেল, এটা হয়ে গেল। এর ভিতরে যদি ট্রান্সফার হয় ড্রাগ রেজিস্ট্যান্স, তাহলে হয়ে যায় সব। তারপরে ট্রান্সফরমেশন বলছো নেকেড ডিএনএ, তাই না? এই যে নেকেড ডিএনএ দেখতেছো, ট্রান্সফরমেশন ডিএনএ ফ্র্যাগমেন্টস। এখানে একটা ব্যাকটেরিয়া মারা গেছে, অনেকগুলো ব্যাকটেরিয়া মারা গেছে, তাদের ডিএনএ গুলো ঘোরাফেরা করতেছে। এই ব্যাকটেরিয়াটা এই যে আপটেক অফ ডিএনএ, একটা ডিএনএ কে নিয়ে নিল, এই যে ভিতরে নিয়ে যাওয়ার পরে এটা তার ক্রোমোজোমের সাথে ইন্টিগ্রেটেড হয়ে যেতে পারে। এখানে দেখতেছো ইন্টিগ্রেশন হয়ে গেছে, ক্রোমোজোমের ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ জি স্যার, এই যে লাল কালার ঢুকে ইন্টিগ্রেটেড হয়ে গেলে এটা স্টেবল ট্রান্সফরমেশন, এটা তখন নতুন ক্যারেক্টার চলে আসবে এই ব্যাকটেরিয়াটার ভিতরে। আর অনেক সময় এটা সাইটোপ্লাজমে থাকা অবস্থায় ডিসইন্টিগ্রেটেড হয়ে যায়, এই যে নতুন যে আপটেক করলো যে জেনেটিক ম্যাটেরিয়াল